বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি রাশেদ অনলাইন প্রো থিসিসটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা আজকে আলোচনা করব কিভাবে আপনি আপনার হাতের হ্যান্ডসেট দিয়ে কিভাবে এরকম 3D মোডে টাইপোগ্রাফি বা আপনি কোনো লোগো বা এরকম কোনো 3D মোডে কোনো নাম এডিট বা নাম ডিজাইন করতে পারেন। তো আমরা সাধারণত এই পিকচারগুলো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা অন্য কোথাও দেখলে একবারে ঘাবড়ে যাই যে এরকম ভিডিও বা এরকম লোগোগুলো কিভাবে আমরা তৈরি করতে পারি। তো আমি আপনাকে আজকে গ্যারান্টি দিয়ে বলবো, এরকম লোগো তৈরি করতে গেলে আপনাকে হাই কোয়ালিফিকেশনের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না বা ফটোশপ বা অ্যাডোবি আফটার এফেক্টের প্রয়োজন হবে না। জাস্ট আপনার হাতের ফোনটা দিয়েই আপনি চমৎকার এত সুন্দর ডিজাইন করতে পারবেন। তা বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, এখন আপনাকে যে কাজটা করতে হবে, ফাইনালি আপনাকে একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটা হচ্ছে Pixellab অ্যাপস। এই Pixellab অ্যাপসটা যারা প্লে স্টোরে গিয়ে সার্চ করে না পাবেন তাদের জন্য বলতেছি, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট, এই ডিফল্ট আপনার এই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটাই থাকবে। এখান থেকে টেক্সটের এখানে আপনি ক্লিক করলে টেক্সট লিখতে পারবেন না, সেজন্য আপনাকে এই যে টেক্সট এখানে মার্ক করে নিয়ে এই ডিলিট অপশনে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এখন ওটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। এখন আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত সে নামটা সেট করব। তো সেই নামটা সেট করার জন্য ধরুন আপনি আপনার একটা কোনো প্রিয় ব্যক্তি বা কোনো প্রিয়জনের একটা নাম লিখবেন বা এরকম সুন্দর ডিজাইন করবেন, সেজন্য যে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করে ট্যাক্সে ক্লিক করবেন, দেন এখানে ট্যাক্সের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটা কেটে দেবেন। আপনি ফাইনালি বাংলা লিখতে চাইলে বাংলা আপনার কিবোর্ডটা করে নেবেন। আমি এখান থেকে আমার একজনের নাম লিখতেছি। ওকে, আমি নামটা লিখে নিলাম। এখন দেন ওকেতে ক্লিক করে দিলাম। দেন আমাদের এখান থেকে আমাদের নামটা চলে এসছে। আমরা সুন্দর করে মোটামুটি আমরা একটা ডিসপ্লের মিডিল অপশনে এটা বসায় নেব। তো দেন বসায় নেওয়ার পর এখানে আপনার প্রয়োজন হবে, এই নামটা লেখা শেষ হয়ে গেলে আপনার প্রয়োজন হবে একটা স্টাইলিশ ফন্ট। তো একটা স্টাইলিশ ফন্টটা আপনি কোথায় পাবেন? স্টাইলিশ ফন্টটা যদি আপনার কাছে না থাকে, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জাস্ট ক্লিক করে সেই ফন্টটা ইনস্টল করে নিলেই হয়ে যাবে। এতে ক্লিক করবেন। ফন্টটা নেওয়ার পর এখান থেকে এতে ক্লিক করবেন, এই অপশানটাতে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবেন, এসে দেখবেন এই যে এবি লেখা ফন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মাই ফন্টটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো ফন্ট আছে। আমি এই ফন্টটাই আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ইনস্টল করে নিয়ে এখানে ফন্টটা ইনস্টল করলে হয়ে যাবে। আর যদি আপনি ফোন ইনস্টল করতে না পারেন, ফাইনালি আপনি আমাকে বললেই আমি আপনাকে হেল্প করব। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেন এখান থেকে ফন্টটা আমাদের নিয়ে আসে, সেখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে এই ফন্টটা আমরা সুন্দর করে বসায় নিই, ফন্টটা চেঞ্জ করে নিলাম। দেন এখন যে আমাদের যে কাজটা হবে, এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি, দেন গ্যালারিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি রিসেন্টে যেতে পারেন বা নতুবা আপনার ডাউনলোড ফোল্ডারে যেতে পারেন। আমি রিসেন্ট থেকে নিয়ে আসতেছি। তো এখানে আপনাকে আরও কিছু পিকচার আপনার পিএনজি লাগবে, সেই পিএনজিটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো পিএনজিগুলো এখানে আসবে, তারপর এখান থেকে আমি এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এই যে অ্যামব্রেলা, এই পিএনজিটা আরও কিছু বেশ পিএনজি আমি রেখে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করবেন বা এখান থেকে নিয়ে আসবেন। তারপরে যে আমরা এটা এখানে নিয়ে আসবো, ঠিক এই আপনার কোথায় আপনাকে ভালো লাগে, আপনার কোথায় এটা সাবমিট করলে বেশি আপনার কাছে লুক ভালো লাগবে, সেখানে বসায় দেবেন। আমি এখানে দিলাম। তারপর এখন আমরা এই অ্যামব্রেলাটার কালারটা চেঞ্জ করব, যেহেতু আমাদের ফন্টটা হোয়াইট। তো এখানে এই অ্যামব্রেলাটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কালার্সে যাবেন, এখান থেকে অ্যানাবেল করে দেওয়ার পর অবশ্যই এখানে কিন্তু আপনি এটা হোয়াইট করে দেবেন। আমি হোয়াইট করে দিলাম, এখানে আমার ফন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আর কিছু আমরা পিএনজি নিয়ে আসবো। আবারও প্লাস এখানে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে যাওয়া থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই পিএনজিটা আপনাকে অবশ্যই লাগবে যদি আপনি এই মডেলটা করতে চান। এখান থেকে এটা ক্রপিং করে নেবেন, নেওয়ার পর এখানে ট্রিক দিয়ে দেবেন। দেওয়ার পর এটা আমাদের এখানে চলে আসবে। আমরা এটাকে সুন্দর করে ছোট করে আমরা এখানে বসায় দেব। এটা আমরা এখানে সুন্দর করে বসায় দেব, আপনি আপনার মতো করে বসায় দেবেন। ওকে, আমি বসায় দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই পাতাটার উপরে টাচ করে আবারও আপনার এখানে থাকবে, আবারও কালার্সে যাবেন, কালার থেকে কালারটা এনাবেল করে দেবেন, এটা আবার হোয়াইট করে দেবেন। হোয়াইট করে দিয়ে সেটাকে ট্রিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখন আমরা যে কাজটা করবো, এটা আমরা এখন কপি করব। এখানে ক্লিক করে আবারও দেখতে পাচ্ছেন যে কপিতে ক্লিক করলে এটা আবার আরেকটা কপি হয়ে যাবে। আমরা এটা সুন্দর করে ঘোরায়া এখানে বসায় দেব।
ওকে, আমি এখানে বসাই দিলাম, মোটামুটি একটা কোয়ালিফিকেশন আসছে। তো এখন আমরা আরেকটা যে কাজ করব সেটা হচ্ছে আবার প্লাস আইকনে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করব, আবার ডাবল ক্লিক করব, এখান থেকে এটা কেটে দেব। এখানে আপনি আপনার নাম দিতে পারেন, সবগুলো বড় হাতের অক্ষর দিবেন অবশ্যই, তাহলে ভালো লাগবে। আমি দিলাম রাশেদ ফটোগ্রাফি দিলাম, তারপর এখান থেকে ওকে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন ফন্টটা আপনাকে এরকম দেখাবে, আপনি এটা একটু ছোটো করে নেবেন, এভাবে রাখবেন। এই অপশানে যাবেন, এই অপশানে যাওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্পেসিং, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন এখানে আমাদের এটা যত বড় করব এটা আমাদের তত সুন্দর লুক দিবে। তো আমি মোটামুটি আপনাদেরকে টিউটোরিয়াল পারপাসে একটু সুন্দর যতটুকু করা যায় অতটুকুর মতো রেখে দিলাম, একটু ছোটো করে নিলে মানে ভালো হবে। ওকে ওকে, তো আমি এটা সুন্দর করে বসায় দিলাম, দেওয়ার পর এখানে আবারও কী করব, টিক দিয়ে দেবো। দেন আমরা আর একটু এই পাশে নিয়ে নেব। ওকে, টিক দেওয়ার পর এখন আপনি দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের কমপ্লিট। এখন আমরা যে কাজ করব, এই আইকনটাতে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করব, ক্লিক পর আমরা সবগুলো কিন্তু লক করে দেবো। এখন টিক দিয়ে দেবো, দেখুন বক্সগুলো সব টিক দিয়ে দিলাম। এখন দেওয়ার পর আবার এখানে ক্লিক করব, করার পর আবার আমরা ওকেতে ক্লিক করব। দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা আবারও এখানে টাচ করব, ওটা সরে যাবে। এখন এটা আমাদের ফাইনালি এরকম হয়ে গেছে। এখন যে কাজটা আমরা করব এখন সেটা হচ্ছে আমরা এখানে যাব, যাওয়ার পর আমরা আবার এখান থেকে কালারসে যাব, যাওয়ার পর এটাকে অ্যানাবেল করে দেবো, আমরা এটা ব্ল্যাক করে দেবো। ওকে, তারপর আমরা এটা টিক দিয়ে দেবো। এখন যে কাজটা করবো ঠিক এই কোনায় চলে আসবো, আসার পর ট্রান্সফারটা ক্লিক করব, আমাদের এটা ট্রান্সফার হয়ে গেল। এখন আমরা এটা সেভ করে নেব। সেভ করে নেওয়ার জন্য আমরা এই সেভের এখানে অপশনে যাব, সেভ এসে যাব। যার পর এখান থেকে নিচের দিকে আসবেন, দেখবেন যে এখানে ডিফল্ট এখানে ক্লিক করে লিখবেন আলট্রাতে ক্লিক করবো। আলট্রাতে ক্লিক করবো, সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেল। তো বন্ধুরা, এই একটা কথা বলে রেখে, আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন হাজারো টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোগ্রামের কাজটা শেষ, বা আমার এতটুকু কাজটা শেষ। এখন আমরা যে কাজটা করব, আপনি আপনার মোবাইলের নেটের লাইন দেবেন, নেট কানেকশন দেবেন। আমি আমার মোবাইলে নেট কানেকশন দিচ্ছি, আপনি আপনারটা নেট কানেকশন দেবেন। ওকে, নেট কানেকশন দিলাম। এখন আপনি যে কাজটা করবেন, এখানে ক্রোম বা যে কোনো ব্রাউজারে আপনি যেতে পারেন। আমি ক্রোমে গেলাম, ক্রোম আমাকে খুব ভালো লাগে, ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ওয়েবসাইটের নাম দিব, বা আপনি ওয়েবসাইটের এখানে নাম একটা পেয়ে যাবেন, আমার ভিডিও ডিসক্রিপশন, সেখান থেকে আপনি এই ওয়েবসাইটটা নেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন, একটা পেজ খুলে যাবে। তো দেখুন ওয়েবসাইটটা কিন্তু অনেকটা ফটোশপের মতো দেখতে, অনেকগুলো অপশন। তাই আমরা কী করব, ফোনটা আমরা রোটেশন করে নেব। দেন আমি ফোনটা রোটেশন করে নিলাম। দেখুন ফোনটা রোটেশন করে নিলাম কাজের সুবিধার্থে। এখান থেকে দেখুন ফাইলে যাব, এই দেখতে পাচ্ছেন ফাইলের এখানে আসবো, এখান থেকে যাব ওপেনে, তারপর এখানে ডকুমেন্টস, তারপর ফাইনালি আপনি যে ফোল্ডারে আমার এই পিএইচডিটা রাখবেন, আমি পিএইচডিটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। দেন এখান থেকে আমি এখন ডকুমেন্টসে যাব, নিচের দিকে আমার পিএইচডিটা আছে, যে পিএইচডিটা নিলাম। এই পিএইচডি ফরম্যাটটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। এবং বাকি ইনস্ট্রাকশনগুলো আমারটা ফলো করলে আপনি এরকম হাজারো পিকচার 3D মুডে টাইপোগ্রাফি বা ফটো বা লোগো তৈরি করতে পারবেন। এখানে আমি ক্লিক করলাম, তারপরে এটা আমাদের এখানে চলে আসবে, লোডিং হচ্ছে। তো বন্ধুরা, আমাদের পিএইচডিটা এখানে লোড হয়ে এখানে চলে আসছে। এখন যে কাজটা আমরা করব, এখান থেকে যে লেয়ার অপশনটাতে যাব, এখান থেকে যে আই বাটনটার উপরে যে একটা লালের মতো থাকতেছে, এখানে টাচ করবেন, টাচ করে আবার এটা অন করে দেবেন। অন করে তারপর লেয়ারে চাপ দিয়ে শেষ করে দেবেন। তারপর আমরা আবার থেকে লেয়ারে যাব, এই লেয়ারে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবো, আশা করতে স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ওপেন অবজেক্টে ক্লিক করবেন, তারপর এটা ওপেন হয়ে যাবে। এখন ফাইনালি যে কাজটা করব, আমরা এখান থেকে আবার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর ওপেন প্লেস, আমরা এখানে যাব। ওপেন প্লেসে যাওয়ার পর এখান থেকে ডকুমেন্টে যাব। ডকুমেন্টে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, আমরা একটু আগে যে পিক্সেল ল্যাবে আমরা ফারজানা নামে যে আমরা নামটা এডিট করছি, বা আপনি যে নামটা এডিট করবেন, সেখানে সেই পিএনজিটা নিয়ে আসবেন। তো আমি রিসেন্ট ফাইল থেকে নিলাম, আপনি আপনার মেমোরি কার্ড থেকে পিক্সেল ল্যাব ফোল্ডার থাকলে ওখান থেকে নিয়ে আসবেন। তো আসার পর আমি এই যে আমার পিএনজিটা এখানে ক্লিক করে নিলাম, একটু ওয়েট করেন, এটা লোডিং চলতেছে। ওকে, চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, এখান থেকে এই আবারও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর আপনার
এই নিচের লেয়ারটাতে আসবেন, আসার পরে ডিলিট করে দেবেন। ওকে, ডিলিট হয়ে গেল। কারণ আবারও লেয়ার টাচ করলে এটা চলে যাবে। তো বন্ধুরা, এটা আমাদের নেওয়ার পর লেয়ারটা থেকে কেটে দেওয়ার পর আমরা এখন যে কাজটা করব, এখান থেকে দেবো ফাইলে, ফাইল থেকে দেবো সেভ স্মার্ট অবজেক্ট। এখানে যাব, এখানে যাওয়ার পর এখানে লোডিং বা আপডেট কিছুটা দেখাবে, দেখতে পাচ্ছেন স্মার্ট অবজেক্ট আপডেট, এটা হয়ে গেল। এখন যে কাজটা আপনি করবেন, এখান থেকে রাশেদ 1 পিএইচডি, যে আমরা প্রথমে যে পিএইচডি নিয়েছিলাম সেখানে একটা টাচ করব। টাচ করলে দেখতে পাচ্ছেন আপনি কত সুন্দরভাবে একটা কিন্তু 3D মুডে আপনার কিন্তু টাইপোগ্রাফি বলেন আর ফটোগ্রাফি বলেন আর আপনি ডিজাইনে বলেন, কত সুন্দর করে একটা নাম এডিট হয়ে গেল। তারপর এখানে যে করবেন, আমরা এখন সেভ করার জন্য আবারও ফাইলে যাব, যার পর এখান থেকে নিচের দিকে আসবো, আসার পর দেখছেন এক্সপোর্ট অ্যাজ, এইখানে টাচ করব। টাচ করার পর অবশ্যই কিন্তু জেপিজি ফরম্যাটে নেব, জেপিজি ফরম্যাটে ক্লিক করে দেবো। তারপর এটা কোয়ালিটি যদি আমাদের ছোটো থাকে বা কম থাকে আমরা এটা 100 করে দেবো। তারপর এটা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দেওয়ার পর এটা ডাউনলোড হবে। আপনি ডাউনলোড হলে আপনার মেমোরি কার্ডে চলে যাবে। আমরা এখান থেকে ওপেন করলাম, দেখতে পাচ্ছেন ওপেন করার মুহূর্তে আমরা কত সুন্দর করে একটা টাইপোগ্রাফি ডিজাইন করে ফেললাম। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।